সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সো গাইস, আমি আবারও চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। সো গাইস, আজকে যেন আমি কি এনেছি, আজকে আমি খাবো কাঁঠালের দানা পোড়া। তো আমি কোনোদিনও সত্যি বলতে কাঁঠালের দানা পোড়া খাইনি, আর তাও আবার খাচ্ছি কেন বলো তো? কারণ হচ্ছে আমাদের নিজেদের গাছে একটা বড় কাঁঠাল হয়েছিল, তো সেই কাঁঠালের দানাটাই পোড়া আজকে খাবো। তো আমি তো জানতামই না যে কাঁঠালের দানা আগে থেকে আমার দিদি আগুনে পাখায় দিয়ে রেখে দিয়েছে। তো তারপর আমি পাকার কাছে যাই, গিয়ে দেখি যে কাঁঠালের দানা পোড়া রয়েছে। তো আমার দিদি কাজ করছিল বলে বললো যে যা তাড়াতাড়ি করে ওইটা নামিয়ে নে, না হলে পুড়ে গেলে কিন্তু খেতে পারবি না। তো আমি কাঁঠালের দানাটা তাড়াতাড়ি করে বার করতে যাওয়ার জন্য বাটি নিয়ে চলে গেলাম। একটা খারাপ দেখেই বাটি নিয়েছি, বেশি ভালো বাটি নেওয়ার কোনো দরকার নেই, কেন কি পাকা থেকে তুলবো জিনিসটা, যদি নতুন বাটি খারাপ হয়ে যায় ওর জন্য খারাপ বাটি ঠিক আছে, পড়ে পড়ুক গে, খারাপ হয় হোক গে, কোনো ব্যাপার নয়। সো গাইস, দেখতেই পাচ্ছ আমি কিভাবে দানাগুলো পার করছি। আর এইদিকে দেখো কি গরম, আর আমি তো পটাপট করে কাঁঠালের দানাগুলো তুলে নিলাম এইদিকে। আর এই দানাটা দেখছো তো কেমন ছাড়িয়ে যাচ্ছে, মানে অনেকটাই পুড়ে গেছিলো এই দানাটা, তাই জন্য আর আমি একটুও দেরি না করে তাড়াতাড়ি করে এই দানাটা নিয়ে খেতে শুরু করে দিলাম। আর এর আগে তো আমি কখনোই তো এটা খাইনি, তো ওর জন্য আমি আরো ভালো করে টেস্ট করছিলাম। আর একটু এক সাইড পুড়ে গেছে বলে একটু তেতো লাগছিল। আর বুঝলে তো এটা কেমনই, এটা হচ্ছে যতটা পুড়ে যাবে সেই সাইডটা পুরো অনেকটা শক্ত হয়ে যায়, আর অতটা ভালো লাগে না। কিন্তু যেগুলো দেখবে একটু সফট থাকে, সাদা সাদা থাকে, কিন্তু পুড়ে গেছে মানে একটা নরম হেভি সুন্দর, মানে খুব সুন্দর একটা ভিতরে সফটনেস থাকে, যেটা খেতে খুবই ভালো লাগে। আমার তো খুব দারুণ লেগেছিল। তো আমি তাড়াতাড়ি করে বাটিটা ধরে নিয়ে চলে গেলাম। দেখো তারপর একটা ভালো দেখে নিয়ে দেখো এখানটা ছাড়াচ্ছি। আর এই কটা সত্যি বলছি মাইন্ড ব্লোয়িং, এত সুন্দর খেতে ছিল, না কোনো তেতো ছিল না পোড়া ছিল, খুবই খুবই সুন্দর ছিল। তো আমার মতো একবার খেয়ে এই কাঁঠালের পোড়া যে ফ্যান হয়ে গেছো, সে অবশ্যই কমেন্ট করে জানিও। সো গাইস, ভিডিওটা আজ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার তোমার সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে।